আপনারা যদি পদক্ষেপ না নেন মানে ভালোভাবে, তাহলে আমি ওনার ঢাকায় যে মামলা করবো। ভাই ও বারবার আমার গায়ে হাত দিচ্ছে, ও বারবার গায়ে হাত দিচ্ছে, মানে ও মাস্টারি করতেছে রীতিমতো। আপনি রঙে যায় গাড় ফটো দিচ্ছেন না গাড়ি কোথায় রং কোথায়? আপনি এই সাইডে ক্যামেরাটা বন্ধ করেন। ক্যামেরা বন্ধ করব কেন? আপনি বলেন, আপনি বলেন। আপনি রং রোডে গায়ের উপর উঠায় দিচ্ছেন। মহিলা মানুষ, আপনি মহিলা মানুষটা কি হইছে? মহিলা মানুষ গাড়ি চালাবেন। না আপনি রং ক্যামেরাটা দেখলে বন্ধ করেন। আপনি ডান সাইড দিয়ে উঠে আপনি আমার গাড়ি, আপনি গাড়ি চালাতে জানেন? গাড়ি চালাতে জানেন? আপনি গাড়ি চালাতে জানেন? জানেন না? না আপনি জানেন, আপনি গাড়ি দেখেন গাড়ি উঠে যাচ্ছে। এই ডিসটেন্সে কথা বলেন। আপনার গালে তার সব ফেলে দিবে। ক্যামেরাটা বন্ধ কর, ক্যামেরাটা বন্ধ কর, ক্যামেরাটা বন্ধ কর। এটা আমি তোরে বলি, তোমার বাইরে তুমি আমার মেজাজ গরম করে কথা সুন্দর করে শোনো। ক্যামেরাটা বন্ধ করতে বলছি তোমার। আমার ক্যামেরা বন্ধ করতে সমস্যা কি? বলক টলক এগুলো ক্যামেরা বন্ধ করো না। আপনি গায়ে হাত দিচ্ছেন না, কি আজব। গাড়ির নাম্বার কত? গাড়ির নাম্বার নাও। তার গাড়ি আমার সামনে পড়তেছে। আচ্ছা ঠিক আছে, জান ঠিক আছে। আপনি আমার গায়ে হাত দিয়ে রাইট রাখেন না। আমি আপনার গায়ে হাত দিছি, আপনার গায়ে হাত দিছি। আপনি আমার গায়ে হাত দেননি। আপনি ক্যামেরাটা বন্ধ করতে বলছি না? আমার ক্যামেরা অন থাকলে আপনার সমস্যা কি? উনি আমার গাড়ির সামনে পড়তে লেছিল। আপনি কি করছেন বলেন তো? আপনি কি করছেন? আমি ওনার বলছি সাইড সাইডে বলেন, আপনি এইভাবে হাত দেখবেন। আমি এর জন্য রাগে আমার নিজের কানে মহিলা মানুষ। এই যে আপনি আবার গায়ে হাত তুলছেন। আপনি হাত তুলে কথা বলেন এটা কিছু না। এই আপনি হাত তুলে কথা বলেন এটা কিছু না। আপনি কিছু না। আমি আপনার বলছি সাইড করেন, সাইড করেন। মানুষের রাইট না সাইড করে, সাইড করতে বলছি। আপনাদের বারবার গায়ে হাত দিচ্ছেন। আপনার কি আমার গায়ে হাত দেওয়ার রাইট আছে? আমি কি আপনার গায়ে হাত দিছি? আপনি কি এই মিথ্যা কথা কেন বলতেছেন? আমার হেলমেট এটা আপনি মিথ্যা কথা বলতেছেন। আপনি বারবার আপনারা বলছি ক্যামেরা বন্ধ করেন। ভাই ও বারবার আমার গায়ে হাত দিচ্ছে, ও বারবার গায়ে হাত দিচ্ছে, মানে ও মাস্টারি করতেছে রীতিমতো। পারাবারি করবেন ওর সাথে? ভাই উনি রীতিমতো গায়ে হাত দিচ্ছে, মানে উনি মারতেছে। ভালো হচ্ছে না, মানুষ দেখতেছে। কারণে অকারণে মানুষের উপর এত ক্ষোভ থাকতে পারে মানুষের, আমি ওনাকে না দেখলে বুঝতাম না। আমার উপর ওনার কিসের এত ক্ষোভ আমি তাও জানি না। তো ওনার ব্যবহার মানে এত বাজে ছিল, মনে হচ্ছিল কি মানে কি নাকি হয়ে গেছে, উনি বিশাল কিছু হয়ে গেছে, উনি রেড কিসেনের গাড়ি চালাই, নিজেকে বিশাল কিছু ভাবতেছিল। মানে আমরা দুইজন মেয়ে ছিলাম বলে উনি এমন ভাবে ধরেছে, মানে দেখছেন তো কতবার আমার উপর আক্রমণ করছে। ওইখানে যদি আমার জায়গায় অন্য কোনো মানুষ থাকতো বা অন্য কেউ থাকতো ওইখানে কি হইতো আমি জানি না। কিন্তু উনার ব্যবহার, উনি অনেক গালিগালাজও করছে, যেগুলো আমি ফেসবুকের বিভিন্ন সমস্যার কারণে আমি সেই গালিগুলো কেটে দিচ্ছি। যে কোনো মানুষ, আমি আপনি বা যেই হই না কেন, আমরা যখন রাস্তায় গাড়ি নিয়ে উঠবো, সে যে কোনো গাড়ি, আমাদের প্রচুর ধৈর্য থাকতে হবে। এখন আপনি রেড কিচেনের গাড়ি চালান বলে আপনি রাস্তাঘাটে নেমে একটা মানুষের সাথে এভাবে ব্যবহার করবেন, এটা রেড কিচেনের ড্রাইভার হিসেবে এটা কেউই আশা করে না। উনি নিজের থেকেই পিছন থেকে আমাকে মেরে দিতে গেছে। আর মেনলি হচ্ছে ওনার সাথে ঝামেলাটা হয়েছে, সামনে প্রচুর পরিমাণে জ্যাম ছিল, উনি বারে আমার কাছে হরেন দিয়ে সাইড চাচ্ছে। তো আমার সামনে যদি 20টা গাড়ি থাকে, ওনাকে আমি কিভাবে সাইড দিব? আর আমি কেন সাইড দিব না? আমার বাইকটা ছোট, ওনার তো বড় গাড়ি, আর আমি তো পুরো রাস্তাটা চালাইতে পারি না। মানে উনি মাফিয়াগিরি করতেছিল, ওনার রেড কিচেনের গাড়ি, উনি অনেক বড় গাড়ি চালাচ্ছে। আর একটা বিষয় হচ্ছে, একটা ড্রাইভারের ব্যবহার এমন জঘন্য হয় কিভাবে, যে গাড়ি চালায়, যে এত বড় একটা গাড়ি চালায়, রেড কিচেনের গাড়ি। স্যার আসসালামু আলাইকুম, একটু কথা বলতাম। আসসালামু আলাইকুম। জি বলতেছি যে আমরা ট্যুরিস্ট আর কি ঘুরতে আসছি। এখন আমি ইনানি গেছিলাম, ইনানি থেকে আসার পথে একটা মানে রেড কিচেনের একটা গাড়ি আর কি, মানে খুবই বাজে। মানে আমার ক্যামেরা তো মানে বারে চল মানে নিচে নামাই দিচ্ছে। আমার গাড়ির নাম্বার যেটা, গাড়ির নাম্বারটা দেন ওনাদের। ঝামেলা তো হয়েছে রাস্তা, আমি তো ওনাকে চিনি না, কন্ট্যাক্ট নাম্বার থাকবে কিভাবে বলেন? আচ্ছা এই গাড়িটা রাস্তায় আসতেছিল, আমিও আসতেছিলাম, ও রানিং এর পিছন থেকে আমাকে মেরে দিতে গেছে। গেলে আমি দাঁড়াইছি, ও রাস্তার পাশে দাঁড় করে খুব বাজে, মানে খুব গালিগালাজ, খুব খারাপ। আপনারা যদি পদক্ষেপ না নেন মানে ভালোভাবে, তাহলে আমি ওনার ঢাকায় যে মামলা করবো। না এখন মামলা আপনি আগে তো গাড়ি না, ওটা ওনার ছবি আছে আমার কাছে, আপনি চাইলে আমি দিতে পারি। গাড়ি সম্ভবত অফিসে থাকতে পারে।
এটা আছে যে এই যে রেড পিছনের গাড়ি, এই যে এখানে রেড পিছন লেখা হয়েছে। অফিসার স্ম্যাশ আছে না? অফিসে জমেছে অফিসার মেথর সামনে হ্যাঁ লাগবে। আমাকে বলে তুই বাইক চালাতে পারিস, তোর বাইকের লাইসেন্স আছে? আমি লাইসেন্স না থাকলে আমি এখানে আসতে পারতাম না। তারা সুগন্ধা লয়ে তো জি জি, আমার নাম স্বপ্না। জি জি আমি সব মানবিক কাজ করেন, জি জি। আমি সবগুলো দেখি। সুগন্ধা বিষয় আমি আপনার একজন ভক্ত। মানে আমার সাথে খারাপ দুর্ব্যবহার করছে, এটা খুবই দুঃখজনক। এটা কষ্টটা আমি বুঝতে পারছি। রেড ক্রিসেন্ট তার এই কাজ কেন করবে? তারা তো অনেক সহযোগিতা করবে। আমি বলছি ভাই আপনি ডিস্টেন্স রেখে কথা বলেন, ও গায়ের উপরে উঠে কথা বলেন। উনি তো না, এটা আপনারা মানে যা করার দরকার আপনার জন্য করবে, এর জন্য এটা না, আমি আপনাদেরকে, আপনারা যদি আমাকে, উনি তো আমাকে চিনছে, যদি না করে আমি আমার ঢাকায় মামলা করবো। মানে ওনার মানে লিমিট থাকে একটা। না, আচ্ছা আগে আগে দেখেন, আগে দেখেন কি করি আমরা। আগে ওনারা কি আমার করতে গাড়িতে চাবি রেখে এসেছি। আমি কিন্তু প্রচুর পরিমাণে ঘুরি, বাংলাদেশের বিভিন্ন জেলায় গেছি। এই এমন ঘটনা আমার সাথে লাইফে ফার্স্ট ঘটছে। তো ওনার ব্যবহার সত্যি মানে খুবই, আমি অনেক কষ্ট পাইছি। মানে আমি যখন পুলিশকে অভিযোগ দিচ্ছিলাম, আমি মানে কান্নার জন্য কথা বলতে পারতেছিলাম না। আমার এত খারাপ লাগতেছিল, মানে আমার লাইফে কখনো এমন ঘটনা ঘটেনি। আমার মানে এই আমি প্রায় 52-53টা জেলা ঘুরেছি বাংলাদেশের, মানে আমার সাথে এমন ঘটনা কখনোই ঘটেনি। উনি কেন এমন ব্যবহার করছে আল্লাহ আল্লাহ জানে, আমি জানি না। তো আমি ব্যক্তিগতভাবে খুবই কষ্ট পাইছি, অনেক বেশি কষ্ট পাইছি ওনার এমন ব্যবহারে। আর আমি জানি না রেড ক্রিসেন্ট জানে কিনা যে উনাদের একজন ড্রাইভার আছে, এমন ভদ্র ড্রাইভার। যদি না জেনে থাকেন তাহলে দেখেন যে আপনাদের এমন একজন ভদ্র ড্রাইভার আছে কক্সবাজার, আপনাদের কক্সবাজার রেড ক্রিসেন্টে আপনাদের এমন একজন ভদ্র ড্রাইভার আছে। তো পরবর্তীতে প্রশাসন কি পদক্ষেপ নিয়েছে আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি অভিযোগ দিয়েছিলাম ওর বিরুদ্ধে। আর রেড ক্রিসেন্ট আমি জানি না আপনারা এই ভিডিও দেখার পর ওনার বিরুদ্ধে কি পদক্ষেপ নেবেন, আপনাদের যেটা ভালো মনে হয় আপনারা সেটাই করেন। আর আমি জাস্ট আপনাদের জানাচ্ছি যে আপনাদের রেড ক্রিসেন্টে একজন এমন ভদ্র ড্রাইভার আছে যে মানুষকে সম্মান করতে পারে না, মানুষকে সম্মান দিতে জানে না। আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানি রেড ক্রিসেন্ট একটি মানবিক সংস্থা। আর আপনাদের মানবিক সংস্থার ড্রাইভারের ব্যবহার এমন, এটা মানে কিভাবে দেখবেন জানি না, কিন্তু যেখানে আমরা মানবতা শিখি, যেখানে মানবতা শিখাই, সেই ড্রাইভার, আপনাদের সংস্থার ড্রাইভারের ব্যবহার মানে কি পরিমাণে দুঃখজনক, কষ্টের, এটা আশা করি আপনারা অনুভব করবেন। এবং আপনাদের কাছে ওর বিরুদ্ধে আপনারা কি পদক্ষেপ নেবেন জানি না, বাকিটা আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে আপনারা কি করবেন।